বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পড়া হলো আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠে পড়া। শুধু শব্দ অর্থ ছিল, যদিও গত ক্লাসে পড়িয়েছিলাম। যেমন ইনাবাতুন, একটি আঙ্গুর। ইনাবাতুন, আইন নুন বাতা, ইনাবাতুন একটি আঙ্গুর। তুফাহাতুন একটি আপেল। তুফাহাতুন, তা ফা আলিফ আতা, তুফাহাতুন একটি আপেল। তুফাহাতুন একটি আপেল। রুম্মানাতুন একটি আনার। রুম্মানাতুন একটি আনার। আনার মানে ডালিম। একটি তরমুজ। এখন এই মিষ্টি, এটা আপনি কিসের ক্ষেত্রে লাগাতে পারেন? স্বাভাবিক আমরা যে মিষ্টি খাই সেটা দিয়েও বলতে পারেন, অথবা আমাদের যে কোনো খাবার, যে মিষ্টি জাতীয় যে খাবার, ওটাকেও বলতে পারেন। যেমন বললেন হাযিহি তুফাহাতু হুলওয়াতুন, এই আপেলটি মিষ্টি, তাহলেও কিন্তু হবে। হামিদুন, টক, তো বললেন হাযিহি তুফাহাতু হামিদাতুন, এই আপেলটি টক, এরকমও কিন্তু হবে। বুঝে আসছে? হুলওয়াতুন মিষ্টি, হামিদুন টক। এই পর্যন্ত ছিল আমাদের শব্দ অর্থগুলো। এখন নিচে যে বাক্যগুলো আছে, চেষ্টা করবেন আপনারাই বলার জন্য। হাযা কলামুন ওয়া তিলকা মিসরাতুন। হাযা কলামুন ওয়া তিলকা মিসরাতুন, ইহা একটি কলম এবং উহা একটি রুলার স্কেল। একটি কলম এবং উহা একটি রুলার। হাযা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসরাতুন জাইয়িদাতুন। এই কলম একটি কলম এবং উহা একটি ভালো স্কেল। ইহা একটি ভালো কলম এবং উহা একটি ভালো স্কেল বা রুলার। হাযা, ইহা, কলামুন জাইয়িদুন, ভালো কলম। ওয়া তিলকা, এবং উহা, মিসরাতুন জাইয়িদাতুন, একটি স্কেল। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসরাতু জাইয়িদাতুন। এই ভালো ভালো এবং কলমটি ভালো না, কলমটি ভালো এবং রুলারটি ভালো। রুলারটি ভালো। আল কলামু মারিফা না নাকিরা? আল, এটা মারিফা। নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নির্দিষ্ট মারিফা না নাকিরা? মারিফা। মারিফা নাকিরা হবে। হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসরাতু জাইয়িদাতুন। এই কলমটি নতুন এবং ওই কলমটি হাযাল কলামু, এই কলমটি জাইয়িদুন, ভালো। ওয়া তিলকাল মিসরাতু, এবং ওই রুলারটি জাইয়িদাতুন, ওই স্কেলটি ভালো। ওই স্কেলটি ভালো। পরে ভালো। হাযা কুফলুন ওয়া যালিকা মিসবাহুন। এই তালাটি একটু ভালো তালা। তালা এবং কয়েকটি চাবি। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। এই নাই তো, আল কুফলু আরে এখানে ইহা উহা নাই তো। আল কুফলু, তালাটি, কাবীরুন বড়, মিফতাহু সাগীরুন, এই তালাটি বড় এবং চাবিটি ছোট। ছোট। এরপরে কি আছে আবার? হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকা মিফতাহু সাগীরুন। এখানে ইহা উহা বলেন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট।
হ্যাঁ, এই তালাটি ভালো এবং এই তালাটি বড় এবং ওই চাবিটি বড় ছোট। এবং চাবিটি ছোট। এখানে হাজা আছে, হাজাল কুফলু, এই তালাটি বড়, আজালিকাল মিফতাহু সাগীরুন, এবং তালাটি ছোট। হাজা কুফলু সুন্দুকি ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি। এটা হাজা মানে এটা ইহা। ইহা এই তালাটি শুধু এই তালাটি এই বাক্সের তালাটি এবং কেন? ওই হাজা ইহা কুফলু সুন্দুকি। ইহা। ইহা ইহা বাক্সটি তালা এবং উহা বাক্সটির না তো, এখানে আলিফ নামটা তো টির জন্য না, ইজাফতের জন্য। ইহা বাক্সর তালা এবং উহা গাড়ির চাবি। হ্যাঁ, ইহা বাক্সের তালা, এবং উহা উহা গাড়ির চাবি। গাড়ির চাবি, উহা গাড়ির চাবি। গাড়ির চাবি, গাড়ির চাবি। হ্যাঁ, এই খেয়াল করে পড়বেন। হাজা কুফলু সুন্দুক, ইহা তালার বাক্সের তালা, বাক্সের চাবি, ওয়াযালিকা মিফতাহু সাইয়ারা, এবং উহা গাড়ির চাবি। গাড়ির চাবি। হাযিহি সাবুরাতুন, একটা ইহা একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, আস-সাবুরাতু সাগীরাতুন, দ্রুত। এই তারপরে একটি ছোট ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটি ছোট। ব্ল্যাকবোর্ডটি ছোট। সাবুরাতুন আস-সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার পরিষ্কার এবং পরিষ্কার সুন্দর। ও সুন্দর। সুন্দর, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। পরিষ্কার এবং সুন্দর। ব্ল্যাকবোর্ডটি সুন্দর এবং পরিচ্ছন্ন এবং কি সুন্দর। হাযিহি সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ওই ব্ল্যাকবোর্ডটি এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং নতুন। এই ব্ল্যাকবোর্ডটি এবং এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন পরিষ্কার এবং সুন্দর। সুন্দর। এই ব্ল্যাকবোর্ড পরিচ্ছন্ন এবং কি এবং সুন্দর। সুন্দর। আস-সাবুরাতু আমামাল মুআল্লিম, শিক্ষকটির সামনে ব্ল্যাকবোর্ডটি। শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে। ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক, আস-সাবুরাতু শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ড, আমামাল মুআল্লিম, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। সামনে। পরে আমামাল মুআল্লিম সাবুরাতুন নাযীফাতুন, আমার মুআল্লিম সাবুরাতুন, শিক্ষকের সামনে পরিষ্কার, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, শিক্ষকের সামনে আছে সাবুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনে পরিষ্কার নতুন পরিচ্ছন্ন একটি ব্ল্যাকবোর্ড আছে। হ্যাঁ, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। এবার ব্ল্যাকবোর্ড আছে। আসলে একটু খেয়াল করলে কিন্তু হয়, আপনারা খেয়াল কম করেন, একটু খেয়াল বাড়িয়ে দেন। হাযিহি বিক্রি খতন, তরমুজ বলেন। একটি তরমুজ, একটি তরমুজ, তরমুজ। পরে হাযিহি বিক্রি খতন কাবীরাতুন, চালু চালু করতে হবে। একটি বড় তরমুজ, বড় তরমুজ, ইহা একটি বড় তরমুজ। ইহা একটি বড় তরমুজ, ইহা একটি বড় তরমুজ। আল বিক্রি খতু, আল বিক্রি খতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। তরমুজটি মিষ্টি। ব্ল্যাকবোর্ডটি বড় এবং মিষ্টি। তরমুজটি বড় এবং মিষ্টি। হাযিহিল বিক্রি খতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, হাযিহিল বিক্রি খতু। এই তরমুজটি বড় এবং মিষ্টি। এই তরমুজটি বড় এবং মিষ্টি। হ্যাঁ, এই তরমুজটি বড় এবং মিষ্টি। পরে প্রশ্ন, হাযিহি, এটি কি? না, এটি ওটি বলার কিছু প্রয়োজন নাই। আমি আরবিতে প্রশ্ন করবো, আপনার আরবিতে উত্তর দিবেন, ঠিক আছে? বাংলা বলার দরকার নেই। হাযিহি, হাযিহি বিক্রি খত, হাযিহি সাআতুন, কাইফা সাআতু, কয়টা? الساعة جميلة. পরে هل هي جميلة؟ কাইফা সাআতু, ঘড়িটি কেমন? সাআতু
জামিলাতুন। হাল হিয়া জামিলাতুন, সেটি কি সুন্দর? চালু বলেন। নাম হিয়া জামিলা, হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। হাল হিয়া রখিসাতুন, সেটি কি সস্তা? নাম হিয়া সস্তা না দামি বলেন। হ্যাঁ, হিয়া এই যে আগের প্রশ্নের মধ্যে আছে গালিয়াতুন। গালিয়াতুন মানে কি? দামি দামি দামি। গালিয়াতুন মানে কি? দামি দামি। তাহলে বলবেন লা হিয়া গালিয়াতুন, সেটা কি দামি। অবশ্যই আর রাখিসাতুন হিয়া আম গালিয়াতুন, সেটা কি সস্তা নাকি দামি? কি বলবেন? গালিয়াতুন দামি। বলেন, আরবি বলেন। হিয়া গালিয়াতুন হিয়া গালিয়াতুন। গালিয়াতুন গালিয়াতুন মানে কি? দামি। আসাআতু কাবিলাতি হাদিহি আম সাআতুল ইয়াদি, এটা একটু বুঝতে কষ্ট হবে। আসাআতু তাবিলা, সাআতু মানে কি? ঘড়ি, আর তাবিলা মানে কি? টেবিল। ইহা কি টেবিল ঘড়ি? ইহা কি টেবিল ঘড়ি? আম সাআতুল ইয়াদি, নাকি কি হবে বলেন? হাত ঘড়ি। সাআতুল ইয়াদি, সাআত মানে হাত, সরি ঘড়ি, আর ইয়াদ মানে কি? হাত, নাকি হাত ঘড়ি। সেটা হবে, সেটা বলবেন। বলছে এটা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? কি হবে? সাআতুল ইয়াদি, সাআতুল সাআতুল ইয়াদি। সাআতুল ইয়াদি। সাআতুল ইয়াদি। হ্যাঁ, সাআতু মান হাযিহি, সাআতু ঘড়ি, মান কার, হাযিহি এটি কার ঘড়ি? আয়েশা। হাযিহি সাআতু আয়েশা। হাযিহি সাআতু আয়েশা, আয়েশার। পরে মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা তিলকা তুফাহাতুন, আর কি? আপেল। তুফাহাতুন তিলকা রুমানাতুন, এটা কি আপেল নাকি আনার? তুফাহাতুন, শুধু তুফাহাতুন বললে হবে, শেষ। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? আপেলটি কেমন? তুফাহাতু তুফাহাতু, আপেলটি ফুলমুন। হুলুন। তুফাহাতু হুলওয়াতুন, মুয়ান্নাস না। আপেলটি কি? মিষ্টি। আর সাগীরাতুন হিয়া আম কাবীরাতুন, সে ছোট না বড়? সাগীরাতুন বা কাবীরাতুন বললেই হয়। হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, মিষ্টি না টক? হুলওয়াতুন মানে কি? মিষ্টি। আয়াকুদু হাযা, হাযা আমসওয়ারুন, আয়াকুদু হাযা, এগুলো এমন ছিল। হাযা ইকুদুন আমসওয়ারুন মানে এদিকে চুড়ি, এদিকে হার নাকি চুড়ি? আচ্ছা, নিচে দেওয়া আছে দেখেন। রখিসুন মানে সস্তা, নিচে শব্দ দেখি। রখিসুন সস্তা, রখিসুন সস্তা। সিওয়ারুন চুড়ি, বালা, মেয়েদের হাতে। সিওয়ারুন চুড়ি, সিওয়ারুন চুড়ি। এটা তো অন্ততপক্ষে মেয়েদের মুখস্থ থাকা উচিত। সিওয়ারুন চুড়ি। তবিলুন লম্বা, তবিলুন মুয়ান্নাস হয় কিন্তু তবিলাতুন মানে কি? লম্বা। এরপরে কসিরুন খাটো, একটা হলো ছোট আর একটা হলো খাটো, পার্থক্য আছে কিন্তু। সগীরুন ছোট আর কসিরুন মানে কি? খাটো। বুঝছেন তো দুটোর ভিতরে পার্থক্য? আচ্ছা, এরপরে আপনারা মিলান তাহলে। আয়াকুদু হাযা আম সিওয়ারুন, এটা কি হার নাকি বালা? চুড়ি।
ইকুদুন শুধু বলবে ইকুদুন বা হাজা কাইফাল ইকুদু হাঁটি কেমন أسد جميلة جميل হ্যাঁ ألد ألد جميلة জামিল جميل ইকুদু জামিল হাঁটি সুন্দর আল ইকুদু জামিলুন হাঁটি কি সুন্দর نعم নাম আল ইকুদু জামিলাতুন আল ইকুদু জামিল শুনেন শব্দটা মুয়ান্নাস জিনিস মেয়েদের হতে পারে এজন্য কি আপনি মুয়ান্নাস বলবেন না জিনিসটা মুয়ান্নাসের মেয়েদের কিন্তু শব্দটা তো মুয়ান্নাস না আলিকু মুযাক্কার আলিকু তো জামিলুন আল হুয়া রাখিসুন সস্তা আল হুয়া রাখিসুন সেটা কি সস্তা لا لا بل لا بل আল হুয়া গালিয়াতুন গাইন 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 গালিব বাল ওয়ালিক غالب ওয়ানিউন আল হুয়া ওয়ানিউন গালিন কলিন গালিন মানে দামি বাল কলিন আল হুয়া গালিন পরে আরাকিসুন ওয়া আম গালিন আরাকিসুন ওয়া আম গালিন কি হবে বলি গালিন ইকুদু মান হাজা এটি কার হার চালু করেন না সময় যাবে একটু আইসা ইকুদু আয়েশা হাজা ইকুদু আয়েশা হাজা ইকুদু আয়েশা আইসা পরে তো আয়েশা পরে ইকুদু আয়েশা তা হাজা আম ইকুদু জাইনাবা এটি কি আয়েশার হার নাকি জাইনাবের হার একটু আইসা তো আয়েশা তো আয়েশা আলি সাকুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন রাজনীতি পিছনে খুব সুন্দর নাম সাবুরাত নাজিফাতুন জামিলাতুন সাবুরাতুন নাজিফাতুন ওয়া জামিলাতুন সাকুরাতু নাজিফাতুন নাম সাকুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন কাইফা সাকুরাতু রাজনীতি কেমন সাবুরাত আল সাবুরাতুন নাজিফাতুন ওয়া জামিলাতুন সাকুরাতু জামিলাতুন নাজিফাতুন ওয়া নাজিফাতুন আমামান মুআল্লিমিন এটাকে বড় ব্ল্যাক বোর্ড এটাও তো বলা যায় এটি কি শিক্ষকের সামনে না পিছনে আমামা আমামা মুআল্লিমুন ইয়া আমামা আমামাল মুআল্লিম ইয়া আমামাল মুআল্লিম এটি শিক্ষকের সামনে মুআল্লিমি ইমামা মুআল্লিমি আচ্ছা দেখি আল বাবু মাফতুহুন ওয়ান নাফিজাতু মুগলাকাতুন আল বাবু দরজাটি মাফতুহুন খোলা ওয়ান নাফিজাতু মুগলাকাতুন আর জানালাটি জানালাটি বন্ধ আর নাফিজা মুয়ান্নাস মুগলাকাতুন মুয়ান্নাস সিফাত মাওসুফ একরকম হবে বুঝছেন আল ওয়ালাদু তাবিলুন ছেলেটি লম্বা আল বিনতু কাসীরাতুন আর মেয়েটি খাটো খাটো এখানে যে কাসীরাতুন খাটো আর হলো কিন্তু ছোট সগীরাতুন হলো কি হতো ছোট ছোট আর খাটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো জানেনই আপনারা হাযাল মাসজিদু কাবীরুন ওয়া যালিকাল মাসজিদু সগীরুন কি হবে এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট সুন্দর মাশাআল্লাহ পারফেক্ট সুন্দর হ্যাঁ এই মসজিদটি ছোট হাযা শায়ুন আচ্ছা শায়ুন অর্থ চা অপরমা চাই দি শায়ুন মানে কি চা চা আমরা চা খাই না ওই চা শায়ুন মানে চা আপনারা লিখে রাখেন কাজে লাগবে আর তাহলে পেন্সিল দিয়ে পাশে লিখে রাখেন এটা শায়ুন চা ওয়াজালিকা মাউন এবং ওহা কি পানি ইহা চা ওহা পানি আশায়ু এখানে চা কি বলা যাবে না চা বলবেন মানে যত চা আছে সেগুলো বলে আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন চা গরম এবং পানি ঠান্ডা পানি ঠান্ডা
চা গরম পানি গরম পানি ঠান্ডা ঠান্ডা কত সুন্দর অর্থ হাজি সাআতুন ওয়া তিলকা নাযারাতুন ইহা একটি হ্যাঁ ইহা একটি তা ঘড়ি দুটি। এবং উহা একটি ইহা একটি ঘড়ি ঘড়ি এবং এবং উহা উহা একটি বিমান। বিমান নাযারাতুন নাজারাতুন চশমা। উহা একটি চশমা চশমা الساعة غالية والنظارة رخيصة الساعة غالية والنظارة رخيصة ঘড়িটি দামি ঘড়িটি দামি এবং চশমাটি চশমাটি একটি কম সস্তা 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 ঘড়িটি দামি এবং চশমাটি চশমাটি সস্তা الساعة جميلة والنظارة غير جميلة আর ঘড়িটি সুন্দর। ঘড়িটি খুব সুন্দর এবং সুন্দর এবং চশমাটি চশমাটি সুন্দর নয়। غير নয়। মনে আছে? জি, অসুন্দর অসুন্দর। অসুন্দর الساعة فوق المنضدة منضدة মানে টেপায়া টেবিল টেবিল ঘড়িটি টেবিলের উপরে টেবিলের উপরে النظارة بجانب الساعة আর চশমাটি চশমাটি ঘড়িটি ঘড়ি ঘড়ির উপরে বিজানিবি মানে কি পাশে পাশে বিজানিবি الساعة পাশে পাশে ঘড়ির পাশে ঘড়ির পাশে পাশে যে শব্দটা দেখবেন মনে আসে না ভুলে যাচ্ছেন যখনই শুনবেন করবেন هذه السيارة جديدة وتلك السيارة قديمة هذه السيارة এই সাইকেলটি নতুন এই এবং ঘড়িটি ওই এই গাড়িটি এই গাড়িটি নতুন এবং ওই গাড়িটি পুরাতন পুরাতন ওই গাড়িটি পুরাতন। هذا القفل كبير وذلك القفل صغير এই এই তালাটি বড় এবং ওই বড় এবং ওই তালাটি চাবিটি ছোট ছোট ওই তালাটি ছোট هذا مفتاح الباب وذلك مفتاح السيارة এই চাবি إيها مفتاح الباب ইহা এই চাবি চাবি ইয়া করে চাবি উহা গাড়ির চাবি ইহা দরজার চাবি এবং ইহা উহা কিসের দরজার চাবি চাবি এবং উহা গাড়ির চাবি গাড়ির চাবি গাড়ির হ্যাঁ ইহা দরজার চাবি এবং উহা উহা গাড়ির গাড়ির চাবি চেষ্টা করলে পারবেন বুঝছেন একটু খেয়াল করেন ইনশাল্লাহ হয়ে যাবে খেয়াল করি আলহামদুলিল্লাহ আমাদের গত ক্লাসে যে পড়াটা মোটামুটি আপনার আয়ত্ত করার চেষ্টা করেছেন এবং যতটুকু ইসবাত কাকে বলে নফি কাকে বলে মারুফ কাকে বলে মাজহুল কাকে বলে এগুলো বলছি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের প্রয়োজন হবে এই জন্য কিন্তু ভালো করে পড়তে বলছিলাম তো মিজানের আজকে পড়াটা হবে আমাদের পুরুষ হিসাব মানে পুরুষ 3 প্রকার এটা আপনারা সহজেই বুঝবেন যেমন বলি আপনারা এখন আপনাদেরকে আমি সম্বোধন করে বলতেছি সেক্ষেত্রে কি বলবো হাজির বলবেন আরবিতে বললে হাজির হবে। মানে যেমন আপনাকে এখন আপনি করে বলতেছি ঠিক আছে এখন যদি আপনারা আমার বয়সে কম হন বা সেক্ষেত্রে আমরা কি বলি তুমি করে বলবো মানে আপনার সামনে উপস্থিত আপনি যাকে সম্বোধন করে বলতেছেন ঠিক আছে আর এখন আপনার সামনে নেই মনে করেন সে আপনাদের অনেক দূরে আছে ঠিক বলে নাই তাকে বলে দিও তাকে সেজন্য এমনটা করে সে কিন্তু অনুপস্থিত আপনার সামনে নেই আর হলো আমি নিজে আমি আপনার সাথে এখন কথা বলতেছি আপনি যখন কথা বলেন তখন আপনি তো এই তিনটা নাম আছে আমাদের কিন্তু এই তিনটা জিনিসই বেশি ব্যবহার হয় আমি নিজে বলি অথবা কাউকে সম্বোধন করতেছি অথবা কারো ব্যাপারে বলতেছি এই তিনটাই কিন্তু আমরা বেশি বলছি সে তুমি আমি সে তুমি আমি এগুলো আমাদের বেশি ব্যবহার হয় কথার মাঝে তো সে ক্ষেত্রে অনুপস্থিত যে ব্যক্তি তাকে বলা হয় গায়েব গায়েব মানে কি এটা তো আপনার বাংলাও জানেন গায়েব মানে কি অনুপস্থিত গায়েব সে কি নাই সামনে নাই অনুপস্থিত আজগুবি গায়েব বিষয়ে কথা বলে সে গায়েব হয়ে গেছে মানে কি নাই সামনে নাই কি বলে গায়েব অর্থাৎ যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে গায়েব বলে তাকে কি বলে গায়েব বলে অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে যাকে বোঝানো হয় সেটাকে বলা হয় গায়েব যেমন সে যেমন কি বললাম সে কিন্তু অনুপস্থিত এখানে নেই এখানে নেই হাজির আর যে উপস্থিত থাকে বলে হাজির
বলে না সে হাজির হয়েছে, সে এই মাত্র কি হয়েছে, হাজির হয়েছে। হাজির হয়েছে। কোথা থেকে হাজির হয়েছে এরকম বলে না, জি। মানে কি এখন তুমি কোথা থেকে উপস্থিত হয়েছো, কোথা থেকে আইছো, মানে বলে না সারাদিন খবর নাই এখন এসে হাজির হয়েছে, এরকম বলি না আমরা অনেক সময়। জি। তো এটার মানে কি উপস্থিত, মানে আপনার সামনে যে আছে তাকে সম্বোধন করে বলা। হাজির বলা হয় যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে হাজির বলা হয়। পুরুষের জন্য আংটা আর মহিলাদের জন্য আংটি, আংটি। মনে আছে? জি। আচ্ছা যাই হোক, তো এটাকে হাজির বলে। তাহলে জি। প্রথম বলছি গায়েব, দ্বিতীয়টা বলছি কি হাজির, হাজির। আর তৃতীয় নম্বর হলো বক্তা নিজে, এটাকে উত্তম পুরুষ বলা হয়। মানে আমি নিজে, আমি এখন আমি কথা বলতেছি, আমি মোতাকাল্লিম, যখন আপনি কথা বলবেন আপনি মোতাকাল্লিম, মানে যে যখন কথা বলবে সে নিজে মোতাকাল্লিম, ঠিক আছে? তো যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে অথবা আমি আমরা বোঝানো হয় তাকে মোতাকাল্লিম বলা হয়। যেমন আনা নাহনু দ্বারা আমরা বুঝাই, আনা মানে আমি, অথবা নাহনু মানে কি আমরা। আমরা। বুঝে আসছে? তাহলে তিনটা নাম বলছি, গায়েব, হাজির, মোতাকাল্লিম। কি বলছি? গায়েব, হাজির, মোতাকাল্লিম। এটা কিন্তু প্রয়োজন পড়লে বারবার বলি। আচ্ছা গায়েব বলতে সে, আর সে বলতে গায়েব, আর হাজির, সে একজন পুরুষ হতে পারে, পুরুষ হতে পারে, সে মেয়ে একজন কি হতে হতে পারে। পারে, পুরুষ হতে পারে। এখন অনুপস্থিতির মধ্যে 6টা জিনিস খেয়াল করবেন। এক হলো এক বচন, আচ্ছা এটা পরে বলতেছি, কি পরে বলি। তাহলে এই তিনটে খেয়াল রাখেন, গায়েব, হাজির, মোতাকাল্লিম। এর আগে পড়ছিলাম কি ইসবাত, নাফি, আর এটা কি বলছিলাম মারুফ, মাঝুল। মাজহুল। এগুলো কিন্তু বারবার রিপিট করতেছি, প্রয়োজন পড়বে এই জন্য কিন্তু বারবার স্মরণ করাচ্ছি। মারুফ, মাজহুল, ইসবাত, নফি, গায়েব, হাজির, মোতাকাল্লিম। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসেন জিন্স হিসাবে, ব্যক্তি হিসাবে, মানে বচন হিসাবে যেটাকে বলতে পারি, মানে জিন্স হিসাবে বলি। জিন্স, জিন্স হিসাবে কয় প্রকার? 2 প্রকার। জিন্স মানে কি আমরা জাতি। বাংলা ইংরেজিতে অনেক কিছু বলতে থাকি, যে পুরুষ Gender. মহিলা, আর একটা যেটা আছে এদিকে না ওদিকে Gender. না, মাহাজা ও মাহাজা, ঠিক আছে, এদিকে না ওদিকে। তো এক্ষেত্রে ওই আরবিতে কিন্তু এগুলো নাই, আরবিতে এগুলো কোনো গুরুত্ব নাই। আরবিতে হয় পুরুষ নয় মহিলা, ঠিক আছে? তো জি। পুরুষটাকে বলা হয় মুজাক্কার আর মেয়েটাকে বলা হয় কি মেয়েটাকে বলা হয় মুন্নাস। মুয়ান্নাস। এটা আপনি সর্বে শিখিয়ে শিখছেন, তো আর এখানে বলার কোনো প্রয়োজন নাই। এটা মুজাক্কার, মুয়ান্নাস, মুজাক্কার, মুয়ান্নাস, মুয়ান্নাস। এটাও কিন্তু মনে রাখবেন। ওই আগে যেগুলো মনে রাখতে বলছি এটার ভিতরে এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা পড়া আছে, এটা মনে রাখতে পারলে আমরা মোটামুটি একটা আয়াত চলে আসবে। তাহলে মুজাক্কার কি বলা লাগবে, সংজ্ঞা বলা লাগবে? না হুজুর। যে শব্দটা পুরুষ জাতীয় প্রাণী, বস্তু, ভালো বুঝে গেছি। ব্যক্তি যাকে বুঝে এক কথা শেষ। মুয়ান্নাস তো বুঝেনি, মেয়ে জাতীয় শব্দ, অথবা ডাইরেক্ট কোনো মেয়েকে বুঝাবে, অথবা কোনো বিষয়বস্তু যাই হোক, একটা কিছু বুঝাবে। তো এরপরে আসেন বচন, বচন, বচন মানে 1 2 3 4 5 6 গণনা আর কি, এটাকে কি বলে? বচন। বচন হিসাবে 3 প্রকার। বচন হিসাবে কয় প্রকার? 3 প্রকার। এটাকে আরবিতে বলে আদাত। এই আরবি মুখস্থ করার দরকার নেই, এটা বচনই মনে রাখেন। এখানে এত কিছু বলবেন না, এই যে নিচে 3টা প্রশ্ন, 3টা লাল লাল দাগ দেওয়া আছে, এই 3টা প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। এটাকে আপনারা ইংলিশে অনেকভাবে বলতে থাকেন। আরবিতে বলা হয়, আরবিতে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। নামগুলো বলেন। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। জমা। এগুলো সংজ্ঞা বলার প্রয়োজন নাই। ওয়াহেদ মানে যার মাধ্যমে একটা ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝানো। তাসনিয়া মানে যার দ্বারা দুইটি বস্তু বা দুইটি ব্যক্তি বা দুইটা কোনো কিছুকে বুঝাবে। আর জমা মানে কি একাধিক, ঠিক আছে, 2 এর একাধিক, মানে 3 থেকে নিয়ে আরো যত কিছু আছে। তাহলে কি পড়লাম? ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। এখন শুরু থেকে মিলে আসি। ওয়াহেদ, তাসনিয়া, জমা। জমা। এখন শুরু থেকে মিলে আসি। প্রথমে কি করছিলাম? মারুফ, মাজহুল, মারুফ, মাজহুল। তারপরে কি ইসবাত, নাফি, ইসবাত, মাজহুল, নাফি। তারপরে কি করছিলাম? তারপরে কি বলছিলাম? গায়েব, গায়েব, হাজির, হাজির, মুতাকাল্লিম। এরপরে মুজাক্কার, মুয়ান্নাস, হাজির, হ্যাঁ, মুতাকাল্লিম, মুয়ান্নাস। ওয়াহেদ, তাসনিয়া, তাসনিয়া, জমা।
ওয়াহেদ তাসনিয়া জমা জমা। এখন এই সবগুলোকে আমরা একটা মিল দিই, সেই মিলটা এখন আপনাদের সামনে ছকে আঁকায় দেওয়া হবে। ছকে কি করা হবে? আঁকানো হবে। হবে এটা আঁকার আগে আমরা আপাতত মারুফ মাজহুর এই দুটাকে বাদ দিই। আর একটা কি? ইসবাত এবং নাফি। ইসবাত এবং নাফি এই দুটাকে বাদ রাখবো। এই দুটাকে কি রাখবো? বাদ রাখবো। এখন তাহলে বাকি থাকে কি? ওয়াহেদ তাসনিয়া জমা এই তিনটা, আর কি করছিলাম? গায়েব হাজের মুতাকাল্লিম এই তিনটা, ছয়টা, আর দুটা বলছিলাম মুজাক্কার মুআন্নাস। বাদ দিয়েছি মারুফ মাজহুর ইসবাত নাফি, এই দুটার কাজ পরে, এই চারটার কাজ পরে। এখন আপাতত কাজ হলো মুজাক্কার মুআন্নাস আর এক বচন দ্বিবচন বহু বচনের কাজটা, আর ওই যে গায়েব হাজের মুতাকাল্লিম এইগুলোর কাজ। হ্যাঁ, ওয়াহেদ তাসনিয়া। এখন আসেন সর্বপ্রথম আমরা ওয়াহেদ তাসনিয়া জমা এই তিনটাকে আনবো। কাকে আনবো? ওয়াহেদ তাসনিয়া জমা। তিনটাকে সিরিয়াল ভাবে রাখবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার দিকে খেয়াল দেখেন, সবটা খেয়াল করুন। ওয়াহেদ তাসনিয়া জমা তিনটাকে সুন্দর করে সাজাইছি, দেখছেন? এরপরে প্রত্যেকটার মধ্যে মুজাক্কার লাগান, মানে মুজাক্কার দিয়ে তিনটা হবে। মুজাক্কার দিয়ে কি হবে? তিনটা হবে, মানে পুরুষের জন্য তিনটা, মেয়েদের জন্য তিনটা। ঠিক আছে? আচ্ছা, এটাও যদি না বুঝেন আরেকটু সহজ করি আমি। আমরা প্রথম পড়ছি গায়েব হাজের মুতাকাল্লিম। গায়েব হাজের মুতাকাল্লিম। আচ্ছা, সর্বপ্রথম গায়েব রাখেন, তারপরে হাজের রাখেন, তারপরে মুতাকাল্লিম রাখেন। পুরো চিত্রটা আমি একটু একসাথে আনার চেষ্টা করি, ছোট হয়ে যাবে, আপনারা একটু খেয়াল করুন। প্রথমে গায়েব রাখছেন, গায়েবকে দুই ভাগ করেন, মেয়েদের জন্য ছেলেদের জন্য, ছেলেদের জন্য মেয়েদের জন্য। গায়েবকে দুই ভাগ করেন, গায়েবকে কয় ভাগ করবেন? দুই ভাগ। ছেলের জন্য মেয়ের জন্য, অর্থাৎ ছেলেকে আরবিতে কি বলবো? মুজাক্কার মুআন্নাস। আবার হাজেরটাও দুই ভাগ, হাজেরটাও কয় ভাগ হবে? দুই ভাগ, মুজাক্কার মুআন্নাস। আর লাস্টে থাকবে মুতাকাল্লিম। মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুআন্নাসকে আলাদা করা লাগবে না, এটা আপনারা সহজেই বুঝবেন। আচ্ছা, এখন আসেন তাহলে গায়েব ভাগ করলেন, গায়েবকে কি করলেন? দুই ভাগ করলেন। দুই ভাগ কিভাবে করছি? এক নম্বরে ওই যে ওয়াহেদ তাসনিয়া জমা এই তিনটাকে রাখা হয়েছে, খেয়াল করেন। ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ একজন, দুইজন অথবা একাধিক জন। এখন মুজাক্কার মানে পুরুষের জন্য তিনটা আনতে হবে। পুরুষের জন্য কয়টা আনতে হবে? তিনটা আনতে হবে। ওইটাকে মিলান, ওয়াহেদ মুজাক্কার গায়েব। কি বুঝলেন? অনুপস্থিত একজন পুরুষ। অর্থ দিকে খেয়াল করেন। ওয়াহেদ মানে এক, মানে একজন পুরুষকে যখন আপনি বুঝাবেন, আপনি একজন পুরুষকে বুঝাতে চাচ্ছেন, সে অনুপস্থিত, একজন পুরুষ সে অনুপস্থিত, তখন ওটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গায়েব। এই গায়েব দিয়ে তিনটা, পুরুষের জন্য তিনটা, আবার মেয়ের জন্য তিনটা। পুরুষের জন্য তিনটা, মেয়ের জন্য তিনটা। তাহলে পুরুষের জন্য মুজাক্কার, মুজাক্কার ওয়াহেদ হতে পারে একজন, দুজন হতে পারে, তিনজন হতে পারে, একাধিক হতে পারে। এই জন্য ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এইগুলো পুরুষেরটা মুজাক্কার। এখন শুধু মুজাক্কারের জায়গায় মুআন্নাসটা বসালেই হবে। ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুজাক্কার গায়েব। এই ছয়টা জিনিস বুঝছেন? অর্থাৎ গায়েবকে দুই ভাগ করছে, তিনটা ছেলের জন্য, তিনটা মেয়েদের জন্য। হ্যাঁ, একটা ভালো করে মুখস্থ করতে হলে বাকিটা তো আপনার সহজ, খালি মুজাক্কারের জায়গায় কি লাগাই দিবেন? মুআন্নাস। আর যখন এই একটা হয়ে যাবে, হাজিরটাও সহজ, খালি গায়েবের জায়গায় হাজির লাগাই দিবেন। ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, এগুলো মুজাক্কারেরটা। আর মুআন্নাসের হাজির তিনটা, আবার ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। এইগুলো গায়েবের ছয়টা, হাজিরের ছয়টা। তাহলে গায়েবের ছয়টা হলো কেন? তিনটা মুজাক্কারের জন্য, তিনটা মুআন্নাসের জন্য। হাজিরও ছয়টা হলো, ছয়টা হলো, তিনটা মুজাক্কার,
তিনটা মুআন্নাস। মুআন্নাস। এখন আছে কি মুজাক্কার মুতাকাল্লিম। তিনটা মুআন্নাস। এখন আছে কি মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আর মুতাকাল্লিমে উনি আলাদাভাবে ভাগ করেন নাই কেন? আচ্ছা, মুতাকাল্লিমের মধ্যে কিন্তু গায়েব আর হাজির আসবে না। মুতাকাল্লিম তো সে নিজে বলতেছে, এখানে কি গায়েব হাজির কথা আসবে? আসবে না। না। হ্যাঁ, তবে এর মধ্যে মুজাক্কার মুআন্নাস হবে। কারণ আমি এখন মুজাক্কার ছেলে মুআন্নাস হিসেবে কথা বলতেছি, আমি মুজাক্কার। যখন শারিফা আপু কথা বলবে বা মমা আপু কথা বলবে, তখন তারা মুআন্নাস। তো সেক্ষেত্রে পার্থক্য হবে কি? কোনো পার্থক্য নাই, শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই, ব্যক্তি হিসেবে পার্থক্য। পুরুষ যে সেও বলবে আপা আলু, মেয়ে যে সেও বলবে আপা আলু, শব্দ একই ব্যবহার হবে, শুধু বাস্তবে ব্যক্তি ভিন্ন হবে। বুঝে আসছেন? জি। এই বাস্তবে ব্যক্তি ভিন্ন হবে কিন্তু শব্দ এক হবে, এই দিকে লক্ষ্য করে এটাকে আলাদা করা হয় নাই। এটা আপনার ব্যক্তির উপরে ডিপেন্ড করবে, কোন ব্যক্তি কথা বলতেছে। যেমন আমি কথা বলতেছি, সেই হিসেবে আমি ছেলে, তখন সেখানে মুজাক্কার আমি ধরে নিব মনে মনে, এটা বাকি বলার প্রয়োজন হবে না। আর যে মেয়ে কথা বলতেছে, তখন তার কথা যে শুনতেছে বা সে নিজে বলতেছে, শুধু নিজেই জানে যে আমি মেয়ে, তার কথা যে শুনতেছে তারা তো নিজেই শুনতেছে সে একটি মেয়ে। তো এখানে একটি মুআন্নাস বলার প্রয়োজন আছে? না। নেই। যেমন আপনারা শুনতেছেন আমার কথা, আমি একটা ছেলে, আমি নিজেও জানি আমি একটা ছেলে, তো আমি এখানে আর বলবো ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম বলার প্রয়োজন পড়বে? জি না। পড়বে না। শুধু পার্থক্য করতে হবে কি, ওয়াহিদ আর জমার মধ্যে পার্থক্যটা করতে হবে। এখানে কিন্তু তাসনিয়াও বলার প্রয়োজন পড়ে না, কারণ আমরা দুইজন, তাহলে দুজনের ক্ষেত্রে কি আমরা বলি না আমি দুইজন বলি? আমরা বলি। আমরা আমরা বলি। বলি। দুজনের ক্ষেত্রে কি আমরা বলি না আমি বলি? আমরা বলি। যে আমরা দুজন আজকে বাজারে গিয়েছিলাম, তাহলে আমরা দুজনের ক্ষেত্রে আমরা হচ্ছে, আমরা সবাই কোথায় গিয়েছিলাম? বাজারে বাজারে গিয়েছিলাম। এখানেও কি আমরা হচ্ছে নাকি আমি হচ্ছে? আমরা হচ্ছে। আমরা। তা দুজনের ক্ষেত্রেও আমরা সবাই বলতেছি, আবার আমরা দুজনে, অথবা সবার ক্ষেত্রে আমরা সবাই বলতেছি। তো আমরা বললেই এখানে বোঝা যাচ্ছে মানে একাধিক। তো এখানে এই জন্য তাসনিয়াটাকে আর আলাদাভাবে বলার প্রয়োজন হয় না। বুঝে আসছে? এই জন্য কিন্তু ওখানে 3 ভাগ করে নাই। যদি উনি এখানে লিখে দিছে, কিন্তু আমাদের পড়াবিতে 3 ভাগ এরকম করা হবে না। শুধু পার্থক্যটা থাকবে ওয়াহিদ আর জমার মাঝে, আমি আর আমরা, আমি আর আমরা। আমি বললে একা, সেটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর যখন আমরা দুইজন অথবা আমরা সবাই বলবো, তখন মানে কি জমা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। মোটামুটি একটা ধারণা আপনাদের আসছে। আপনাদেরকে বারবার বলছিলাম যে এইগুলো প্রয়োজন পড়বে কেন, আমাদের মূল এইগুলোই পড়া হবে সামনে। এখান থেকে আপনারা একটু শিখে যান। সামনে গুলো হলো ফার্সি ভাষায় লেখা, তো হয়তো বুঝতে কষ্ট হতে পারে, এইগুলো বুঝতে পারলেই সামনে সহজ। এখান থেকে আরবি ভাষায় লেখা আছে, জবরদস্ত দেওয়া আছে, বুঝতে সহজ হবে। তাহলে সর্বপ্রথম মুখস্থ করবেন এইভাবে সিরিয়াল ভাবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। একটু কৌশলে মুখস্থ করবেন। প্রথম 3টা মুখস্থ হলে তারপরে শুধু মুজাক্কারের জায়গায় মুআন্নাস লাগাই দিবেন, তারপরে হাজের গায়েবের জায়গায় শুধু হাজে লাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে। পাগলের মতো পড়ার প্রয়োজন নাই, একটু মাথা খাটিয়ে 5-10 মিনিট পড়লে দেখবেন পড়া আয়ত্ত হয়ে গেছে। বুঝে আসছে? তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। দেখেন 14টা মাত্র অল্প সময়ের মধ্যে আয়ত্ত হয়ে গিয়েছে। আমার কথা কি বুঝছেন? জি হুজুর। কি হুজুর? এই 14টা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। কেন পড়বে আসেন আমি